যুদ্ধ শেষ হওয়ায় শান্তির প্রত্যাশায় এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে ফিলিস্তিনের গাজা। আগুন ধোঁয়ার কুণ্ডুলি কেটে সেখানে এখন একটু একটু করে আশার আলো দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে গাজার ধ্বংসস্তূপের মাঝে আশার দ্বীপ জ্বালাতে এগিয়ে এসেছে মুসলিম বিশ্ব। গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে সেনা মোতায়েনের বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছে ৩ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, আজারবাইজান ও পাকিস্তান। পলিটিকো নামের মার্কিন সংবাদ মাধ্যমের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে সেনা পাঠাতে পাকিস্তান, ইন্দোনেশিয়া, আজারবাইজানের আগ্রহের বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান ও সাবেক 2 শীর্ষ কর্মকর্তা। যেহেতু আলোচনা এখনও সংবেদনশীল পর্যায়ে রয়েছে, তাই নাম প্রকাশে রাজি হননি তারা। পলিটিকোর প্রতিবেদন বলছে, গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে সেনা পাঠানোর বিষয়ে এখনও চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি এই 3 মুসলিম দেশ, তবে তারাই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে। মূলত গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী কেমন হবে এবং তাদের কখন মোতায়েন করা যেতে পারে, এই সব বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র, আরব ও অংশীদার দেশগুলোর সঙ্গে গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী গঠন করবে। এই বাহিনীর প্রধান কাজ হবে ফিলিস্তিনের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া। পলিটিকোর তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীতে মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সেনারাও যুক্ত হতে পারে। এদিকে ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনী আদৌ কখন এবং কিভাবে বাস্তব রূপ পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে সাবেক পেন্টাগন কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের সময় মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান উপদেষ্টা ড্যান শ্যাপিরো বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এই বাহিনী প্রস্তুত হয়ে মাঠে নামতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তার মতে, এখনই বাহিনীর কাঠামো এবং তাদের লক্ষ্য কি হবে এবং কোন কোন দেশ এতে সেনা পাঠাবে তা বলে দিলে ট্রাম্পের পরিকল্পনাটি আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। অবশ্য মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন বলছে, গাজার জন্য আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠনের পথে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। এর কারণ হল ইন্দোনেশিয়া এবং আজারবাইজান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বাইরে। ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক শান্তি বাহিনীর মতো একটি সামরিক বাহিনী গঠন আরও জটিল হয়ে উঠতে পারে। তার উপর ইসরায়েলি বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের নাকের ডগার উপর দিয়ে এই বাহিনী গঠনের মতো পরিকল্পনা করা হয়েছে, অথচ এখনও পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই বাহিনী গঠনের জন্য কোনো কূটনৈতিক বা প্রশাসনিক টিম গঠন করেনি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠন সম্ভব হবে কিনা তা আরব বিশ্বের প্রস্তুতি, গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতিক প্রচেষ্টার উপর পুরোপুরি নির্ভর করছে।